নমস্কার। এডুচর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা এই যে একটি নোটিফিকেশান দেখতে পাচ্ছি, সাউথ 24 পরগনা জেলা পরিষদের পক্ষ থেকে এই নোটিফিকেশানটি জারি করা হয়েছে 11/3/2022 তারিখে। সমস্ত ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা এক্সিকিউটিভ অফিসার অল পঞ্চায়েত সমিতির উদ্দেশ্যে। বিষয় কি না, ভেরিফিকেশন অফ লিস্ট of সহায়ক সহায়িকা অ্যান্ড সম্প্রসারক সম্প্রসারিকা হু অপটেড ফর 65 years অফ সার্ভিস। তাহলে আমরা জানি যে এর আগে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এসএসকে এমএসকে 60 অপশন গ্রহণ করেছিলেন, তাদের ভেরিফিকেশনের একটি নোটিফিকেশন জারি হয়েছিল মিশন থেকে, এবং তাদের ভেরিফিকেশন হয়েছে এবং একটি লিস্ট প্রকাশিত হয়েছে যে কারা কারা 60 অপশন গ্রহণ করেছে। এবার কিন্তু 65 যারা গ্রহণ করেছে তাদের যে ফর্মগুলো জমা ছিল জেলা পরিষদে, সেই 65 অপশনকারীদের ভেরিফিকেশন হতে যাচ্ছে। তো এটা এখানে শুধুমাত্র সাউথ 24 পরগনার জেলা পরিষদ থেকে যে নোটিফিকেশন করেছে সেটি সাউথ 24 পরগনার সমস্ত ব্লকের উদ্দেশ্যে, কিন্তু বাকি যে জেলাগুলো রয়েছে হয়তো দেখা যাবে খুব দ্রুতই তাদের জন্যও এই নোটিফিকেশান এসে যাচ্ছে। এই নোটিফিকেশানে কি বলা আছে সেটা আমি একবার আপনাদেরকে একটু পড়ে শোনাই। In inviting reference to the above enclosed, please find herewith a letter from the mission director, পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন, vide memo number 90/132/admin PB/PBRSSM/2022 dated 9/3/2022। অর্থাৎ এই যে মেমো নাম্বার উল্লেখ করলাম 9/3/2022 যে মিশন ডিরেক্টরের পক্ষ থেকে একটি চিঠি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে রিগার্ডিং ভেরিফিকেশন অফ লিস্ট অফ এসএসকে এমএসকে টিচার্স হু অপটেড ফর 65 years অফ সার্ভিস হুইচ উইল স্পিক ফর ইটসেলফ। তার মানে সেই বিষয়ে বা ওই যে নোটিফিকেশনের বিষয়ে ভেরিফিকেশন করা হবে এসএসকে এমএসকে যে সমস্ত শিক্ষক 65 নিয়েছেন। পরের প্যারাতে বলা হয়েছে যে 26/2/2021 পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের পক্ষ থেকে যে নোটিফিকেশন দেওয়া হয়েছে এবং সেখানে 60 অপশনকারী শিক্ষকদের লিস্ট গ্রহণ করা হয়েছে এবং একটি লিস্ট 1675 এসএসকে এমএসকে শিক্ষকদের একটা লিস্ট দেওয়া হয়েছে এখানে এমএস এক্সেল ফাইলে। সেখানে 65 অপশন গ্রহণকারী শিক্ষকদের নাম রয়েছে। তারপরে দেখুন, ইউ আর দেয়ারফর রিকোয়েস্টেড টু ভেরিফাই অ্যান্ড কনফার্ম দ্য লিস্ট অফ এসএসকে অ্যান্ড এমএসকে টিচার্স হু অপটেড ফর 65 years অ্যাজ অন 1/4/2020। অর্থাৎ 1/4/2020-তে যাদের 65 বছর রয়েছে তাদের ভেরিফিকেশান করে নাম ভেরিফাই করে পাঠাতে হবে বা নিশ্চিত করতে হবে যে 1/4/2020 মধ্যে তাদের বয়স 65-র মধ্যে ছিল। তারপরে প্রায় বলা রয়েছে, ইউ আর ফার্দার রিকোয়েস্টেড টু কনফার্ম দ্যাট নো নেমস বি লেফট ফ্রম বোথ দ্য লিস্ট অর বি রিপিটেড ইন দ্য লিস্ট ফর 60 years অ্যান্ড 65 years অ্যাজ অন 1/4/2020। তো এখানে দেখুন এই লাইনটি কিন্তু সবচাইতে ইম্পর্টেন্ট, যে সেখানে বলা আছে যে কোনোভাবেই কিন্তু 60 যে অপশন নিয়েছে তাদের নাম থেকে নাম বাদ দেওয়া যাবে না এবং 65 যারা নিয়েছে তাদের থেকেও নাম বাদ দেওয়া যাবে না। অর্থাৎ যোগ করাও যাবে না, বাদ দেওয়াও যাবে না। জেলা থেকে যদি মনে করে যে ঠিক আছে যারা যারা 65 নিতে অনিচ্ছুক 60 নিয়েছিল তাদের নাম আমি 65-এ করে পাঠিয়ে দিই, সেটা কিন্তু করা এখানে সম্ভব হবে না, সে কথাই বারবার করে বলা হচ্ছে। অর্থাৎ 60 অপশন যারা নিয়েছেন তাদের কিন্তু 65-এ ফেরার রাস্তা এই লাইন থেকে এখনও পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। আবার 65 যারা নিয়ে রয়েছেন তাদের যদি মনে করেন না আমি এবার 60-তে যাই, সেই রাস্তাও কিন্তু বন্ধ রয়েছে। The checked and confirmed list in the format provided in পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন মেমো নম্বর এত 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 আগেই উল্লেখ করা হয়েছে মাস্ট রিচ দিস এন্ড অ্যাজ সাইন্ড পিডিএফ অনলি উইদিন 23/3/2022 পজিটিভলি। অর্থাৎ এই যে কনফার্ম করা লিস্ট, সেই লিস্টটি কিন্তু 23/3/2022-এর মধ্যে অবশ্যই পাঠাতে হবে। কোথায় না, পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনে।
প্লিজ ট্রিট দিস অ্যাজ ভেরি ইম্পর্ট্যান্ট। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এটাকে খুব গুরুত্বপূর্ণ হিসেবে এটাকে ট্রিট করবেন। তো এই ছিল নোটিফিকেশন। অর্থাৎ আমরা সহজেই বুঝতে পারছি যে 60 অপশনকারী শিক্ষকদের যেমন ভেরিফিকেশন হয়েছে, এবার 65 নিয়ে যারা রয়েছেন যদি বলি অপশনকারী, তাদের কথাও ঠিক যে তাদেরও কিন্তু ভেরিফিকেশন করে পাঠাতে হবে মিশনে। এরপরে কি হবে সেটা পরের ব্যাপার। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।